এই মাহফিলে আইসা অনেক মানুষগুলো আমাদের ব্যাপারে বলতে চায় আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। মিথ্যা কথা। এই কথা বলে আলেমদের দূরত্ব তৈরি করবেন না। আলেমরা যদি এক হয়ে যায় রাজপথ থেকে মসনদে যাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন না কেন? আপনি আমার কথা, আমার ব্যাপারে আমার ওপিনিয়ন না জেনে আমারে মাজার পূজারে ট্যাগ লাগাইবেন, আমি এটা মানবো না। এটা মানা যাবে না। কারো কাছ থেকে ওপিনিয়ন না জেনে তাকে অনর্থক মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। আপনার মানুষ আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার কি আবার আমার সঙ্গে রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন নাকি? আমার ওপিনিয়ন, আমার আমি যে কি কোন বক্তা, কোন লেভেলের বক্তা, কোন দলের বক্তা আপনারা কি জানেন না? কথা আপনারা জানেন না? এরপর আপনাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের অমিল থাকতে পারে। দূরত্ব থাকলে, যদি দূরে থাকে দূরত্ব আরো বাড়ে, কাছে আসলে দূরত্ব কমে। লং অ্যাবসেন্স কিলস ইট। যখন দেখা দীর্ঘ হয়ে যাবে, অনুপস্থিতির সংখ্যা বেড়ে যাবে, তখন মহব্বত মরে যায়। কাছে আসবেন, হোক না কিছু এদিক সেদিক, বসুন, হয়তো আমাকে বুঝি আপনি নিয়ে যান, না হয় আপনি বুঝে আমাদের সাথে আসেন। এর চাইতে সুন্দর কথা পাবনায় কেউ বলছে? আপনারা রাগ করতেছেন নাকি আবার? আর আমি তো দেখি ইউটিউবে এলাকার মধ্যে যে এমনি ওলামায়ে কেরামরা মাঝে মাঝে হেরানজির শিকার হয়। আমি মনে করি আবার না আবার আমার কেউ ধরে বলা বাজার। আমি এমন কথা বলবো না। আমি ওই কথাটাই বলবো যেই কথাটা আমাদের সবার জন্য কল্যাণ হয়। আমি সবার দিকে খেয়াল করে আজকের আমার ওয়াজের টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়া, সামাজিক অবস্থা নিয়ে আজকে আমার আলোচনার টপিক। এই জন্য আমি সামাজিক কথা বেশি বলছি। আল হালাতুল ইজতিমাইয়া আজকের আলোচ্য বিষয়। মারহাবা বলেন। কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না। মানুষকে সঙ্গ দিতে হয়। কথা বলেন ঠিক কি না? এটাও যদি না বুঝেন তাহলে পিপিলিকার দিকে তাকান, দেখবেন পিপিলিকা এক জায়গায় গেলে লাইন ধরে যায়। যখন পানি উঠে যায় একটা পাতার উপরে সবাই একসাথে জমাট বেঁধে পানিতে ভাসতে ভাসতে কিনারায় ভিড়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য মিলেমিশে থাকবেন, তাইলে দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুবক মায়েরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে তাকে আমার আল্লাহ জিন্দেগিতেও মাফ করবে না। কথা কন না ঠিক কিনা কন? আমার নবী, আপনার নবী বলেন, আমি তোমাদেরকে দুইটা গুনার কথা বলবো, যেই দুইটা গুনাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মহাপাপ। যেই দুইটা গুনার ক্ষমার অযোগ্য। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা। দুই নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্যাচারিতা করার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার পাবনার বাবা, ও আমার ফরিদপুরের বাবা, এই জমিনের মধ্যে সেজদা পাবেন একজন। আল্লাহ বলে, বান্দা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া ডিজাইন করাইছি। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ বলেন গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমি কাউকে দিয়া বানাই নাই। এই জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বানাইছি। খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে আমি আল্লাহর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। চেয়ারম্যান ভাই জিয়া ভাই আমার পাশে বসা, আমার ইসমাইল সাহেব পাশে বসা, আমার আরো ভাইজানরা বসা। একটা বার তাকায় দেখেন আমার সামনের গ্যালারিতে 7-8 জন 9 জন বসা।
একটা চেহারার চামড়ার সাথে আরেকটা চামড়া মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের কানের সঙ্গে আরেকজনের কান মিলে না। অথচ যে কানটা আপনি শুনেন এই কানে আবার আমি শুনি, দুই শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? একটা বার তাকায় দেখেন, আমার চোখের সাথে কারো চোখ মিলে না। এত হাজার হাজার মানুষ বসে আছেন, একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি যে আল্লাহ বাঁশি বানাইছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে খুব মায়া কইরা বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সেজদা পাওয়ার মালিক কে? দুইটা হাত তুলে বলেন কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা করলে কি আল্লাহ মাফ করবে? আরো জোরে কোন মাফ করবে? না না না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে আমার আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে, জীবনেও এই গুনাহ মাফ পাবেন না। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই জন্য আমরা চাইবো একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? আরে বাবা, এই কথাগুলো আমাদের আজ থেকে 22 বছর আগের ওয়াজের কথা। এই কথাগুলো আপনারা অনেকে বুঝেন না, জানতেন না। এই মাহফিলে আইসা অনেক মানুষগুলো আমাদের ব্যাপারে বলতে চায় আমরা নাকি মাজারে গিয়া সেজদা করি। মিথ্যা কথা। এই কথা বলে আলেমদের দূরত্ব তৈরি করবেন না। আলেমরা যদি এক হয়ে যায়, রাজপথ থেকে মসনদে যাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন না কেন? আপনি আমার কথা, আমার ব্যাপারে আমার ওপিনিয়ন না জেনে আমারে মাজার পূজারে ট্যাগ লাগাইবেন, আমি এটা মানবো না। এটা মানা যাবে না। কারো কাছ থেকে ওপিনিয়ন না জেনে তাকে অনর্থক মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। আপনার মানুষ আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আবার আমার সঙ্গে রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন নাকি? আমার ওপিনিয়ন, আমার আমি যে কি কোন বক্তা, কোন লেভেলের বক্তা, কোন দলের বক্তা আপনারা কি জানেন না? কথা আপনারা জানেন না? এরপর আপনাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের অমিল থাকতে পারে। দূরত্ব থাকলে, যদি দূরে থাকে দূরত্ব আরো বাড়ে, কাছে আসলে দূরত্ব কমে। লং অ্যাবসেন্স কিলস ইট। যখন দেখা দীর্ঘ হয়ে যাবে, অনুপস্থিতির সংখ্যা বেড়ে যাবে, তখন মহব্বত মরে যায়। কাছে আসবেন, হোক না কিছু এদিক সেদিক, বসুন, হয়তো আমাকে বুঝি আপনি নিয়ে যান, না হয় আপনি বুঝে আমাদের সাথে আসেন। এর চাইতে সুন্দর কথা পাবনায় কেউ বলছে? আপনারা রাগ করতেছেন নাকি আবার? আর আমি তো দেখি ইউটিউবে এলাকার মধ্যে যে এমনি ওলামায়ে কেরামরা মাঝে মাঝে হেরান যে শিকার হয়, আমি মনে করি আবার না আবার আমার কেউ ধরে বলা। বাজার আমি এমন কথা বলবো না। আমি ওই কথাটাই বলবো যেই কথাটা আমাদের সবার জন্য কল্যাণ হয়। আমি সবার দিকে খেয়াল করে। আজকের আমার ওয়াজের টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়্যাহ, সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা নিয়ে আজকে আমার আলোচনার টপিক। এই জন্য আমি সামাজিক কথা বেশি বলছি। আল হালাতুল ইজতিমাইয়্যাহ আজকের আলোচ্য বিষয়। মারহাবা বলেন। কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, মানুষকে সঙ্গ দিতে হয়। কথা বলেন ঠিক কি না? এটাও যদি না বুঝেন তাহলে পিপিলিকার দিকে তাকান, দেখবেন পিপিলিকা এক জায়গায় গেলে লাইন ধরে যায়। যখন পানি উঠে যায়, একটা পাতার উপরে সবাই একসাথে জমাট বেঁধে পানিতে ভাসতে ভাসতে কিনারায় ভিড়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য মিলেমিশে থাকবেন, তাইলে দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।